গুড মর্নিং। আমার তরফ থেকে তোমাদের ১ম এ জানাই ঈদুল আধা মোবারক। ভিডিওটা আমি এডিট করছি ২-৩ দিন পর। তাহলেও একটু আগেই বলে দিলাম। আর এখন আমি সকাল গাড়ি নিয়ে যাচ্ছি ঈদগোতালে নামাজ পড়তে। বেসিক্যালি আমাদের নামাজ একটু সকাল হয়েছে তাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। শুধু আমি নয় সকলেই এবারে যাচ্ছে গাড়ি নিয়ে। সবাই লেট করে গেছে। এটা হলো আমাদের ঈদগোতালা দেখতেই পাচ্ছ। এবছর কুরবানিটা একটু অন্যরকমই হলে সবাই জানো। তাহলেও এর মধ্যে যতটা সম্ভব এনজয় বা মজা করা যায় সেটাই আজকের স্টোরিটা তোমাদেরকে জানাচ্ছি। তো এটা আমাদের ঈদগোতালায় সবাই একে বাইক নিয়ে চলে এসছে। আর এটা হচ্ছে আমাদের ঈদগোতালার ভেতরে। এখানে আমাদের নামাজ হচ্ছে দেখে নাও। একটু পরেই নামাজ আরম্ভ হবে। ঈদে বা কোরবানিতে সবথেকে আনন্দ হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য নয়। সবথেকে আনন্দ হচ্ছে একসাথে ২-৩ টে গ্রাম একই জায়গায় বসে একসাথে নামাজ পড়া। এটা হলো সবথেকে একটা আনন্দ। তো ঈদে বেসিক্যালি বৃষ্টি হওয়ার কারণে ঈদগোতালায় নামাজ হয়নি। তো যাই হোক আল্লাহর রহমতে কুরবানির নামাজটা একসাথে হয়েছে। এটা খুবই একটা আনন্দ এবং উৎসাহজনক। সো বেসিক্যালি এখানে নামাজ আমাদের শেষ হয়ে গেছে। সবাই একে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ। সবাই মিলে ভাই একসাথে নামাজ পড়ার মজাটা একটু আলাদা। আবার সে সামনের বছর যদি আল্লাহ সবাইকে নামাজ পড়ায় তাহলে হবে। তো চলো এখন আমরা বেসিক্যালি সব নামাজ শেষ করে একে বাইরে দিয়ে বেরোচ্ছি। অনেকে আমার ভিডিও করা দেখে বলে, "ভাই তুই ভিডিও করে কি করিস? তোর ভিডিওতে লাইক, ভিউ, শেয়ার কিছুই আসে না। লাভ কি হয়?" তো বেসিক্যালি দেখো আমি প্রথমত বলতে চাই আমি কোনো ভিডিও করি শখে। না আমি এখানে কোনো টাকা পয়সা পাই, না কিছু কোনো ইনকাম পাই। আমি শখে করি স্মৃতি হিসেবে হয়তো ২-৪ বছর পর যে বন্ধুগুলো এখন আছে, যাদের সাথে আমরা নামাজ পড়তে যাচ্ছি তারা হয়তো থাকবে না বা আমি থাকবো না। কিন্তু স্মৃতি হিসাবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো চিরকালই থেকে যাবে। তো এখন বেসিক্যালি এখন আমাদের নামাজ শেষ হয়ে আমরা কবরস্থান গিয়েছিলাম জিয়ারত করতে। তারপরে কোলাকুলি করে নিলাম। এই যে স্মৃতিগুলো বন্ধু না, এই স্মৃতিগুলোই মানে সবথেকে একটা মানে একটা মজাদার জিনিস। আর এই যে আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই বিগত ৩ বছর আগে সেম পাঞ্জাবি পরে আমরা কুরবানিতে নামাজ পড়েছিলাম। কারণ এতে আবার বাইরে কাজে চলে গেছিল। আজ কুরবানির আগে এসেছে। এই যে জিনিসটা, এই জিনিসটা ভিডিওর মধ্যে ক্যাপচার করার পর যখন ৩ বছর পর ৪ বছর পর দেখব না, তখন সেই ভাই একটা আলাদাই অনুভূতি, আলাদাই মজা। এই জিনিসটা ভাই বোঝানো যাবে না। তো তারপর আমরা গিয়েছিলাম একটা বন্ধুর বাড়ির নেমন্তন্ন ছিল খেতে। হালকা করে সিমুই লাচ্চা খেয়ে নিলাম। ঠিক আছে? সিমুই লাচ্চা খাওয়ার পর চলে গেছিলাম আমরা রসুলপুরে ফটোশুট করতে। আর এদিকে আমাদের ফটো চালু হয়ে গেছে। ক্যামেরা জারি হোক ভাই এখানে। ১ম ফটোটা কিন্তু আমারই তুলি, ঠিক আছে? তো এখানে আমাদের ক্যামেরাম্যান চলে যাচ্ছে। আর এদিকে আমি ফটো তুলতে শুরুও করে দিয়েছি। তো আমাদের ফটোগুলো যারা দেখতে চাও, এখানে শুধু আমি নয়, অনেকজন এসে ফটো তুলতে। শুধু দেখতে থাকো কতজন আজকে ফটো তুলতে এসেছে এখানে। তো যারা ফটোগুলো দেখতে চাও ভিডিওর কমেন্ট বক্সে Instagram এর লিঙ্ক আছে। সেখানে ক্লিক করে দেখে নিও। আর হ্যাঁ, পারলে Instagram আমাকে একটু ফলো করে নিও। আর এখন বাজে বিকেল ৫টা আমরা দুজনে মিলে যাচ্ছি গরিবের মাহিন্দ্রা থার করে মেমারি। কারণ প্রত্যেকবার আমাদের বাইক কপালে জোটে না তার জন্যে মাহিন্দ্রা থার করেই যেতে হয়। তো এখন আমরা চলে এসেছি। আর এই বেসিক্যালি ব্ল্যাক হানি আনন্দমল হল যেটা আগে ছিল এটাকে নতুন করে করেছে। স্মার্ট বাজারের উপরে মেমারি বাউনপাড়া মোড় এই অ্যাড্রেসটা অনেকে চেনো না তাই বলে দিলাম। তো চলো এবার ভেতরে যাওয়া যাক।